আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে বানিয়েছি ভেন্ডি চিল্লি। চিকেন চিল্লি তো অনেক খেয়েছেন, সয়া চিল্লি খেয়েছেন, একবার ভেন্ডি চিল্লিটা খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। অনেক সময় কি হয়, রাতের বেলা কি করব ভেবে পাই না, তখন আমি এইভাবে ভেন্ডি চিল্লি বানিয়ে রুটি দিয়ে খাই। তো আপনারা ভাত রুটি সবের সঙ্গে চলে, আপনারা বানিয়ে দেখবেন, আমি আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। এখানে নিয়েছি 250 গ্রাম ভেন্ডি, সেটাকে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা আলু। ভেন্ডি বেশি, আলু কম। এবার এখানে ভেন্ডিগুলোকে কী করবো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবং আলুটাতে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো লবণ। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখানে বেশি কিছু দিতে লাগবে না, এভাবে মাখিয়ে নিলাম এবং আলুগুলোতেও মাখিয়ে নেব। গায়ে দেখুন কোট হয়ে গেছে, এই যে হালকা যেন একটু ভেন্ডিগুলো ভিজে ভিজে থাকে, তাহলেই গায়ে কোট হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এবার আমি তেল গরম হতে দেব। তেল গরম হতে দিয়ে দিয়েছি, একটু বেশি করেই তেল দিয়েছি, পরে আমি কমিয়ে নেব। এবার দিয়ে দেব আলুগুলো। ফার্স্টে আলুগুলোকে ভেজে নেব। এবার ভালোভাবে আমি ভেজে নেব। গ্যাসটা আস্তে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এইভাবে ভেজে নিতে হবে। তুলে নেব। এবার এই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে দিয়ে দেব। সবগুলো একসঙ্গে দেবো না, এতগুলো ভেজে নেবো অর্ধেক, তারপরে আবার অর্ধেক ভাজবো। এবার সস রেডি করে নেব। এখানে দিয়ে দেবো গ্রিন চিলি সস। পরিমাণ খুব বেশি নেই। রেড চিলি সস দিয়ে দেবো। সয়া সস, সয়া সসটা অল্প দিয়েছি, কম ধরে যদি বেশি পড়ে যায় তার জন্য আমি দেখুন একদম অল্প। দেখুন ভাজা হচ্ছে, এখনও ভাজাটা হবে। এবার এখানে দেবো টমেটো সস। টমেটো সসটা বেশি। মিক্স করে দিলাম। ভাজাটা হয়ে গেছে, দেখুন গায়ের মধ্যে কোটিংগুলো লেগে আছে। এইভাবে আমি এবার তুলে নেব। ছিল দিয়ে দিয়েছি তেলে, এবার ভেজে নেবো, এগুলোকে ভেজে তুলে নেবো। গায়ে যে কর্নফ্লাওয়ারগুলো লেগে আছে না বন্ধুরা, শুধু খেতে এত মজা লাগছে। ভাজাগুলো হয়ে গেছে, এবার তেল থেকে আমি তুলে নেব এবং তেলটাকে আমি কমিয়ে নেব। আমি কমিয়ে নিলাম। এখানে একটা পেঁয়াজকে কেটে নিয়েছি পিস পিস করে। যেভাবে চিলি চিকেনে আমরা ছাড়িয়ে দিই পেঁয়াজগুলোকে একটা একটা করে, সেইভাবেই আমি কেটে নিয়েছি, একটু ছোটো সাইজ করে নিয়েছি, যেহেতু ভেন্ডির মধ্যে দেবো ওর জন্য। এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দুটো। পেঁয়াজটাকে একটু হতে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরেই আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা রসুন কুচি ব্যবহার করিনি, পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে কুচিও দিতে পারেন। এবার দিয়ে দেব সসটা। এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিলাম, ভালোভাবে মিক্স করলাম। দেখুন এবার যে বাটি ধোয়া সসের পানিটা, ওইটা দিয়ে দেবো।
অনেকটা সস লেগেছিল, ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেন্ডিগুলো। আমি এর মধ্যে অল্প করেই শুধু লবণ দিয়ে ভেজেছিলাম, এখন আর লবণ ইউজ করিনি, আর লবণ ইউজ করবো না, সসের মধ্যে যথেষ্ট লবণ থাকে। এটাকে ভালোভাবে মিক্স করে দেব, 2 মিনিট হতে দেব। দেখুন বন্ধুরা, আমি কোনো কর্নফ্লাওয়ার গোলা ইউজ করিনি, এখানে তিল দিয়ে দিচ্ছি, ইউজ করিনি কিন্তু ঘন। কেন? যে আলুর গায়ে কর্নফ্লাওয়ার কোটিং, দেখুন ভেন্ডির গায়ে যে কোটিংটা ছিল সেইটাতেই গাঢ় হয়ে যাবে। তিলটা দিলাম এটা দেখতে সুন্দরের জন্য, কোনো ফ্লেভারের জন্য নয়। যদি আর একটুখানি আপনারা ঝোল ঝোল খেতে চান তাহলে একটু দিয়ে দেবেন, না হলে এরম রাখলে বেশি ভালো লাগে। রুটি, পরোটা, ভাত যা দিয়ে খাবেন, আমরা তো প্রচুর রুটি দিয়েই খেয়েছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কেমন লাগলো জানাবেন। একদম রেডি হয়ে গেছে, খেতে দারুণ লাগে, আপনারা একবার বানিয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে ভেন্ডির চিলি চিকেন কেমন লাগে। আমরা তো চিলি চিকেন শুধু চিকেনই করি, এটা ভেন্ডি চিলি চিকেন বলে ফেলেছি। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। গ্যাসটা জোরে দিয়েছিলাম, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এইভাবেই রাখবো।